প্রায় 30 বছর পর রাশিচক্রে তৈরি হচ্ছে শনি ও মঙ্গলের সংযোগ, যার কারণে 13ই সেপ্টেম্বরের আগে 3 রাশির জাতক এবং জাতিকারা অনেক কিছু গুছিয়ে নিতে সক্ষম হবেন। বর্তমানে রাশিচক্রে শনি রয়েছে মীন রাশিতে বক্র অবস্থায়। এর পাশাপাশি মঙ্গল আজ অর্থাৎ 29শে জুলাই প্রবেশ করবে কন্যা রাশিতে। কাজেই কন্যা রাশিতে প্রবেশ করার সাথে সাথে মঙ্গল গ্রহ দৃষ্টি দিবে শনিকে। শনি গ্রহ আবার দৃষ্টি বিনিময় করবে মঙ্গলের সাথে। শনি ও মঙ্গলের যে সংযোগ তা কিছু ক্ষেত্রে শুভ, আবার কিছু ক্ষেত্রে অশুভ। এই সময় দেখবেন দুর্ঘটনা ঘটবে, অসামাজিক কাজকর্ম ধরা পড়বে, রাজনীতি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আশা করতেই পারেন। ভূমিকম্প, সুনামি, এমনকি যানবাহন দুর্ঘটনা অনেকটাই বেড়ে যাবে। কাজেই যারা দূরবর্তী স্থানে ভ্রমণে যাবেন একটু হলেও সতর্ক থাকবেন, সাবধানে যাবেন। নচেত আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় শনির অবস্থান যদি অশুভ থাকে, মঙ্গলের অবস্থান যদি অশুভ থাকে, তবে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আপনাকে। তবে আমি যে 3 রাশির নাম জানাতে চলেছি, এই 3 রাশির কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাব বহন করে আনবে শনি ও মঙ্গলের সংযোগ। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে বক্র শনি এবং পরাক্রমভাবে মঙ্গলের অবস্থান খুবই শুভ। এই সময়ে আপনার মধ্যে পরাক্রম, সাহস বাড়বে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে। এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে প্রচুর অর্থনৈতিক উপার্জন বাড়বে। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। কিন্তু এর পাশাপাশি দুর্ঘটনার যোগ রয়েছে, সেই দিকেও সতর্ক থাকতে হবে। বিশেষ করে পিতা এবং ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। বৃশ্চিক রাশির একাদশভাবে মঙ্গলের অবস্থান এবং পঞ্চমে শনির অবস্থান। এই সময় সন্তান সুখ আপনি পেতে চলেছেন। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে। এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। যারা গবেষণা সংক্রান্ত কাজকর্ম করছেন তাদের জন্য এই সময়টি দারুণ যেতে চলেছে। এই সময় আপনি এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে সমাজে আপনার নাম, সম্মান, প্রতিপত্তি অনেকটাই বেড়ে যাবে। এক ডাকে আপনাকে মানুষ চিনতে আরম্ভ করবে। তবে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, এমনকি দুর্ঘটনার যোগ রয়েছে। একটু হলেও সতর্ক থাকবেন। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে বক্র শনি এবং ভাগ্যভাবে থাকছে মঙ্গল গ্রহ। কাজেই এই সময় মকর রাশির জাতক এবং জাতিকাদের সাহস পরাক্রম বাড়বে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ অর্থ বৃদ্ধির সহায়ক হবে। আপনি ভাগ্যের সাহায্যে হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারেন। অবশ্যই দেখে নিতে হবে এখানে শনি ও মঙ্গলের অবস্থান আপনার জন্মছকে কেমন রয়েছে। শুভ থাকলে কোটিপতি পর্যন্ত হতে সক্ষম হবেন। কিন্তু ভাইয়ের সাথে শত্রুতা বাড়বে, ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে। এমনকি যাদের পিতা জীবিত অবস্থায় রয়েছেন পিতার শরীর স্বাস্থ্য অনেকটাই খারাপ হবে। কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে। এছাড়াও দুর্ঘটনার যেহেতু যোগ রয়েছে, কাজেই সাবধানে গাড়ি চালাবেন এবং সাবধানে রাস্তা পারাপার হবেন। এমনকি বাড়িতে যে কোনো কাজকর্ম করবেন সাবধানে, সিঁড়িতে ওঠানামা করবেন সাবধানে। তবে এই 3 রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ
করে নিন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।